আজ আমরা কথা শুনব তাকওয়ার উপর ইনশাআল্লাহ। তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য, তাকওয়ার পরিচয়, তাকওয়া কিভাবে অর্জন করা হবে, পাশাপাশি যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন কোন পুরস্কারগুলো দিবেন, আমরা সে বিষয়গুলো আলোচনা করব। মহান রব্বে করিম আমাদের আলোচনাগুলো বুঝে সকলকেই তাকওয়া অর্জনের সুযোগ দান করুন। সকলেই পড়ে আমিন। প্রিয় দিনী ভাইরা, আমরা প্রথমেই দেখব তাকওয়ার পরিচয়। তাকওয়া শব্দটি ওয়াকিয়ুন বুকায়াতুন এর ব্যুৎপত্তিগত এই শব্দ থেকেই তাকওয়া শব্দটি এসেছে। তাকওয়া শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, নিজকে রক্ষা করা, টু সেভ। পৃথিবীর যত গোনা আছে সকল গোনা থেকে নিজকে বাঁচিয়ে রাখাকেই তাকওয়া বলা হয়। তাকওয়া সাধারণত আমরা যে পরিভাষাটি, যে অর্থটি আমরা বেশি ব্যবহার করে থাকি তা হলো আল্লাহ ভীতি। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দাবান্দি পৃথিবীর যাবতীয় অন্যায়, যাবতীয় খারাপ, যাবতীয় অবিচার থেকে নিজকে বেঁচে রাখবেন, এটাকেই তাকওয়া বলা হয়। আর যেই সমস্ত ব্যক্তি তাকওয়া অর্জন করবেন তাদেরকে মুত্তাকিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিন হিসেবে কবুল করুক। আরও আওয়াজ দিয়ে পড়ে আমিন। এই হলো মোটামুটি তাকওয়ার পরিচয়। তাকওয়ার কিছু স্তর রয়েছে। আমরা গোনা থেকে বেঁচে থাকব, এর আবার স্তর আছে। একটা স্টুডেন্ট পরীক্ষায় অ্যাটেন্ড করবার পর তার যে রেজাল্ট হয়, সবার রেজাল্ট সমান হয় না। পাশ করবার পরেও স্তর থাকে। কেউ এ প্লাস, কেউ গোল্ডেন প্লাস, কেউ শুধু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডে পাশ করে। তাকওয়া এরকম স্তর আছে। তাকওয়ার স্তর হলো তিনটি। এক নম্বর, এটি সাধারণ তাকওয়া। এই তাকওয়া হলো কুফর এবং শিরক থেকে বাঁচবার নাম। এমন মুত্তাকিন যেই মুত্তাকি কুফর শিরক থেকে বেঁচে থাকে, মাঝে মধ্যে ছোটোখাটো গুনাহের সাথে সম্পৃক্ত হয়। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মুসলমানকেই মুত্তাকি বলা যায়। এটি হচ্ছে সাধারণ তাকওয়া। আর তাকওয়ার দ্বিতীয় স্তর বিশেষ তাকওয়া। এই তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে শতভাগ বেঁচে থাকা। এমনকি সগীরা গুনার সাথেও যিনি জড়িয়ে পড়েন না, তিনি বিশেষ তাকওয়াবান। এটি দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর, এটি হচ্ছে গোল্ডেন প্লাস। এই স্তরটি নবী রাসূল এবং বিশেষ ব্যক্তিবর্গর হয়ে থাকে, যার হৃদয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো কিছুই তার হৃদয়ে থাকবে না। যে জায়গাসমূহে গেলে পরে গুনাহের সম্ভাবনা থাকে, গুনাহের সম্ভাবনাময় জায়গাগুলোকেও যারা এড়িয়ে চলেন, তারা হলো গোল্ডেন প্লাসের মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। এই তিনটি হলো তাকওয়ার স্তর। আমরা তাফসিরে বাইজাবিতে তিনটি স্তর পেয়েছি। তিনটি স্তরে সর্বোচ্চ স্তর আমরা অর্জন করবার চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। এই তাকওয়া কোথায় থাকে? তাকওয়া থাকার জায়গাটির নাম হচ্ছে কলব। সবাই বলে কি নাম? কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়ার পরিচয় সম্পর্কে। রাসূলুল্লাহ বলছেন আত-তাকওয়া হাহুনা। তিনি বারবার দেখিয়ে দিয়েছেন, থালাথা মারাতিন, 3 টাইমস তিনি দেখিয়ে দিয়েছেন তার কলবের দিকে। তাকওয়া রাখার জায়গা হলো কলব। আমরা যদি মুত্তাকিন হতে চাই, তাহলে মুত্তাকিন এই তাকওয়া রাখার জায়গাটা আগে পরিষ্কার করে নেবেন। কি কথা বোঝা যাচ্ছে? আপনি খুব ভালো জিনিস কিনেছেন, এটাকে ভালো জায়গায় রাখতে হবে। ভালো জিনিস কিন্তু খারাপ জায়গায় রেখেছেন, এটা আর ভালো থাকে না। তাকওয়া রাখার জায়গার নাম হলো কলব। এই কলবে তাকওয়া রাখতে হয়।
এই কলব আবার 3 প্রকার। কোন প্রকার কলবে তাকওয়া থাকে আমরা সে বিষয়টি জানবার চেষ্টা করছি। 1 নম্বর হলো যেই সমস্ত কলব মরে গেছে, মানুষটা জীবিত কিন্তু অন্তরটা কি মরা, কলবটা মরে গেছে, এরা হলো কাফের, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুল বাকারার সূচনা লগ্নেই বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নাউজুবিল্লাহ পড়ি, সকলেই পড়ি না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকের কলব, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে মোহরাঙ্কিত করেছেন, সিলমোহর দিয়েছেন তাদের অন্তরগুলো মোহরাঙ্কিত করা। শুধু তাই না, তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তি সব জায়গায় আল্লাহ পাক আবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো কাফের, এদের জন্য আমি রব্বুল আলামিন বিরাট আযাবের ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ। এটা মরা কলব, মরা কলবে তাকওয়া থাকে। কথা বলেন না কেন, মরা কলবে তাকওয়া থাকে। একজন কাফের কখনোই ভালো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, কারণ তার তাকওয়া নামক এই গুরুত্বপূর্ণ অংশ যেখানে রাখা হয় জায়গাটাই নষ্ট হয়ে গেছে, মরে গেছে, সুতরাং তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। 2 নম্বর তাকওয়া রাখার স্থান যে কলব, এর 2 প্রকার হচ্ছে রোগাক্রান্ত কলব, অসুস্থ কলব। এটা হলো মুনাফিকদের কলব, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রকারের কলবের ব্যাপারে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের কলবটাতে রোগ, তাদের কলবটা অসুস্থ হয়েছে, তাদের কলবের মধ্যে ভাইরাস, তাদের কলবের মধ্যে ক্যান্সার ঢুকেছে। ক্যান্সার যেমন ডে বাই ডে বৃদ্ধি পায়, আমি রব্বুল আলামিন তাদের এই রোগকে এক পর্যায়ে এত কঠিনভাবে বাড়িয়ে দেই, ওই কলবটা এক পর্যায়ে মৃত্যুবরণ করে, আর কোনো দিন সুস্থ হতে পারে না। মুনাফিকদের কলব, বলেন কার কলব? মুনাফিকদের কলবগুলো হচ্ছে অসুস্থ কলব, আর কাফেরদের কলবগুলো হচ্ছে মরা কলব, মৃত্যু কলব, যেই কলবে কোনো কিছু ঢুকে না, মোহরাঙ্কিত করা। 3 প্রকার কলব মুমিনদের কলব, সুবহানাল্লাহ বলেন। এই কলবটা হলো জীবিত, এই কলব হলো পরিচ্ছন্ন, এই কলবের ভিতরে গুনাহ থাকে না, স্পট থাকে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অন্তরটা হলো সেই অন্তর, এই কলবটা হলো সেই কলব, যেই কলবের ভিতরে 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির থাকে। আল্লাহর স্মরণ থাকবার কারণে এই জায়গায় শয়তান ঢুকতে পারে না, অসুস্থ করতে পারে না, কলবটাকে মারতেও পারে না, কলবটা সুস্থ থাকে। এই সুন্দর পরিচ্ছন্ন কলবটা যখন রয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জায়গায় বান্দা বান্দির তাকওয়াটাকে সেটআপ দিয়ে দেন, সুবহানাল্লাহ। কলব যদি পরিষ্কার না থাকে তাকওয়া থাকবে, কলব যদি অসুস্থ হয় তাকওয়া ঢুকবে, কলব যদি মরে যায় তাহলে তাকওয়া সেখানে প্রবেশ করতেই পারবে না। তাকওয়া রাখার জায়গা হলো কলব, আর যেটা কলবে সালিম, প্রশান্তির কলব, শান্তির কলব, ওই কলব তাকওয়ার কলব। এই কলব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বের করেন। এই কলবকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, যেই কলবে তাকওয়া থাকবে। আমরা এই কলবে তাকওয়া সৃষ্টি করব কিভাবে, তাকওয়া অর্জনের মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 119 নং আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা আমি রবকে অধিক ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমরা সত্যবাদীদের সাথে মিশবে, সাথে থাকবে। সত্যবাদী কারা? রাসূলুল্লাহ বলছেন সত্যবাদী তারা যারা কোরআন দিয়ে কথা বলে। কোরআন দিয়ে যারা কথা বলে, রাসূল বলেছেন তারা সত্যবাদী। তোমরা তাদের সাথে তোমাদের জীবন পরিচালনা করবে। সত্যবাদী কারা? যারা কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। সত্যবাদীদের সাথে না থাকলে একজন মানুষ কখনোই মুত্তাকি হতে পারে না। আমরা ছোটতে কবিতাও পড়েছি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। আমাদের সঙ্গটা কি সাদিকিনদের সাথে হচ্ছে? আমরা কি এমন কোনো ভালো মানুষের সঙ্গে সঙ্গ দিচ্ছি যেই মানুষের সাথে থাকলে পরে আমাদের অন্তরে তাকওয়ার সৃষ্টি হবে? আমরা ওই সমস্ত মানুষকেই উপেক্ষা করছি যাদেরকে সঙ্গ দেওয়া উচিত, তাদেরকেই সঙ্গ দিচ্ছি যাদেরকে সঙ্গ দিলে আমাদের অন্তর মরে যাবে, তাকওয়ার বালাই খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা এই জন্য সত্যবাদীদের সাথী হতে বলছেন। গ্রামে যিনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সৎ পথে থাকেন, বেশি সময় দিতে হবে তার সাথে। আপনি একজন সৎ মানুষের সঙ্গে মিশে দেখুন, কিছুদিনের মধ্যে আপনি সৎ হয়ে গেছেন। কত মানুষ হারামের সাথে মিশে গেছে, ঘুরতে ঘুরতে একজন ভালো বন্ধু পেয়েছে সৎ, কিছুদিন পর অনুপ্রাণিত হয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ সব বাদ দিয়ে লোকটি দেখবেন সাধারণ জীবনযাপন করছে। কি বলেন, ঠিক কি না? এজন্য সত্যবাদীদের সাথে থাকলেই অন্তর পরিষ্কার হবে, অন্তঃকরণে আল্লাহ পাক তাকওয়াকে সেটআপ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আহজাবের ৭৭ নং আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর তাকওয়াকে ঠিক রাখার জন্য তোমরা যখন কথা বলবে, সত্য কথা বলবে। সত্য কথা যদি সদা সর্বদাই বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার তাকওয়াকে তোমার হৃদয়ে রেখে দিব। আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্যবাদীর সাথে থাকতে হবে, তাহলে তাকওয়া কখনো রিমুভ হবে না, তাকওয়া অন্তঃকরণে স্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সত্য তো আমরা এখন খুঁজে পাই না, মিথ্যার সরাসরি, মিথ্যাবাদীদের দাপট বিশ্বময় লক্ষণীয়। কি বলেন, ঠিক কি না? যে লোক সত্য কথা বলবে তাকে লাল ঘরে থাকতে হবে, আর যে যত চাপা মারতে পারবে, মিথ্যা বলতে পারবে, বাটপাড়ি করতে পারবে, ধোঁকাবাজি করতে পারবে, আমরা তাদেরকে তত মূল্যায়ন করি, তাদের জন্য তত বেশি পুরস্কার আমরা রেখেছি। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলছেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো মানুষের সাথে থাকতে হবে, সত্যবাদীর কাছে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথাই আপনাকে এক সময় পরিপূর্ণ মুত্তাকিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, এরপরেই তাকওয়ার গুরুত্ব কি? ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া অর্জন করা ওয়াজিব, আবশ্যক। তাকওয়া অর্জন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদতের ফলাফলটা দিয়েছেন তাকওয়া। সুবহানাল্লাহ বলে। যেমন এই কোরবানি, এই ঈদ যে আমরা পার করলাম, এই ঈদের রেজাল্টটা কি? রেজাল্টটাই তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল হজ্জের ৩৭ নং আয়াতে কারিমায়, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আমাদের গোশত আমরাই খেয়েছি,
কি বলেন, ঠিক কিনা? বলেন তো, আমাদের গোশত কি আল্লাহ তাআলা নিয়েছেন? আমরা যে কোরবানি করলাম, এর রক্ত, এর চামড়া একটাও আল্লাহ তাআলা নেন নাই। অথচ কোরবানি আমরা কার জন্য করছি? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আপনি শিক্ষা দিন আপনার উম্মাকে, তারা তাদের সলাতটা আদায়ের ক্ষেত্রে যেন ইস্তেকামাত থাকে। এই সলাত পৃথিবীর কোনো মানুষের জন্য না। সকলেই বলুন, আমরা যেই সলাত আদায় করি, এই সলাত মূলত আমরা কার জন্য আদায় করি? আমাদের কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের এই জীবন কার জন্য? আমাদের মৃত্যুটাও যেন হয় কার জন্য? তাহলেই আমরা সফল। সুবহানাল্লাহ বলি। আমরা কোরবানি করেছি আল্লাহর জন্য, আল্লাহকে দিয়েছি। আল্লাহ তোমার জন্য কোরবানি। আল্লাহ বললেন, আমার জন্য করলে কোরবানি আমি কিছুই নিলাম না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গোশত তোমার কাছে থাকবে, রক্তগুলো তোমার কাছেই থাকবে, এর চামড়া, এর সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু আমি রব্বুল আলামিন তোমার কাছেই রেখে দিলাম। অথচ তুমি সব করেছো আমার জন্য। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমার জিনিস তোমাকেই ফিরিয়ে দিলাম। মাঝখানে এক্সাম নিলাম, পরীক্ষা নিলাম। আমি আল্লাহ পাক দেখলাম, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোরবানিতে কে কতটুকু তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহ পাক মাঝখানে সেই পরীক্ষাটা নিয়েছি। কোরবানি করলে তাকওয়াবান হওয়া যায়। বলেন, কি হওয়া যায়? আবার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথম যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্পষ্ট করেছেন তাকওয়াবানদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম মুত্তাকিনদের সঠিক পথ দেখাবে। বলেন, কাকে? তাকওয়ার গুরুত্বটা কত বেশি। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াত যেখান থেকে আলোচনা শুরু, সেখানে আল্লাহ পাক তাকওয়াবানদের জন্য কোরআন সে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো দেখি আমরা তাকওয়ার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক সিয়ামকে ফরজ করে দিলাম। পূর্বেও ফরজ করেছিলাম। সিয়াম ফরজ করবার পিছনে কারণটা হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। কোরবানির পরীক্ষার ফলাফল তাকওয়া। কোরআনুল কারীমের সূচনায় আল্লাহ বললেন, এই কিতাব দিয়েছি তাকওয়াবানদের জন্য, তাকওয়াবানদেরকে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, সেখানেও বললেন, আমি 1 মাস সিয়াম কিয়ামের মাঝে পরীক্ষা করে দেখব তোমরা কে কতটুকু তাকওয়া অর্জন করেছো। সব ইবাদতের মূলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার বান্দা বান্দি ইবাদতগুলো করে তাকওয়ার কোন স্তর দখল করেছে। সুবহানাল্লাহ। দেখুন তাকওয়ার গুরুত্ব কত বেশি। সব ইবাদতগুলোর আল্লাহ তাআলার মূল চাহিদা হলো তাকওয়া। আপনি মসজিদে সালাত পড়তে এসেছেন, এটা কার জন্য হতে হবে? এটাই তাকওয়া। আপনি কিছু দান করেছেন, বলেন কার জন্য হতে হবে? এটাই তাকওয়া। আপনি হজ করতে গেছেন, বলেন হজটা কার জন্য হতে হয়? এটাই তাকওয়া। আপনি পৃথিবীতে যা কিছু করবেন, ইভেন আপনি যে পোশাক পরবেন, কোরআনে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া মিনকুম, ওই লিবাসটা যে রকমই হোক না কেন, যদি সেটি আল্লাহর জন্য হয়, আপনি যদি মনে করেন যে আমি একই সর্বোচ্চ দামে একটি পাঞ্জাবি কিনব, কারণ আমি তো ইবাদত করতে যাব আল্লাহর ঘরে, স্পেশাল একটা পাঞ্জাবি পরে যাব, সুতরাং বাজারের সর্বোচ্চ দাম দিয়ে আপনি একটা পাঞ্জাবি কিনেছেন, কাকে খুশি করার জন্য?
ওই পাঞ্জাবিটা তাকওয়ার পোশাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আবার সাধারণ পোশাক পরেছেন যে না আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি সাদামাটা একজন মানুষ, সাধারণ পোশাক পরে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে চাই, এটাই তাকওয়ার পোশাক। আপনি আল্লাহর জন্য যদি পোশাকটাও পরেন, ওই পোশাকের ভিতরেও আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন পোশাকটা আমার জন্য কিনা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় দিনী ভাইরা, তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া অর্জন করতেই হবে ইনশাআল্লাহ বলেন।